এবার এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপ হচ্ছে কবুতরের ফেদার। কবুতরটাই যে আপনি যখন টান দিচ্ছেন ফেদারগুলোর ফরমেশনটা কি অবস্থায় আছে আপনাকে দেখতে হবে। হার্ড আছে নাকি হচ্ছে একটু লুজ আছে, কবুতরটা কি রুক্ষ নাকি, কবুতরটা কি ময়লা নাকি, ছিঁড়া থাকে, আগাগুলা কাটা থাকে, ফাটা থাকে, অনেক সময় ভিতরে ভিতরে খাওয়া থাকে, ওই সময় বুঝতে হবে কবুতরটার আশেপাশে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি নিদার চৌধুরী আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের যে টপিকটা থাকবে, আজকের টপিকটা হচ্ছে কবুতর কিভাবে বুঝবেন যে ও 100% ফিট অ্যান্ড ফাইন আছে ব্রিডিং করার জন্য। আমরা আসলে যারা অনেক বছর থেকে কবুতর পালতেছি তারা হচ্ছে কবুতর এক্সপেরিয়েন্সের সাথে সাথে এইগুলো গেইন করা কথাবার্তা যেগুলো আমরা বুঝতে পারছি যে কিভাবে কি করা যায় বা কিভাবে কি হইলে আপনারা পারফেক্ট সমাধান পাবেন বা পারফেক্ট ভাবে কবুতরটাকে ব্রিডিং করতে পারবেন, কবুতরের হেলথ কন্ডিশনটা নিয়ে আজকে কথা বলবো। সো প্রথমত আমরা আজকে একটা রোল মডেল নেই, আজকে আমরা একটা কবুতর ধরি, না ধরলে আসলে কবুতর বোঝা যাবে না। একটু আসো। সর্বপ্রথম হচ্ছে আপনার কবুতরের অ্যাক্টিভিটি। সর্বপ্রথম আপনাকে কবুতরের অ্যাক্টিভিটি দেখে বুঝতে হবে ও সুস্থ নাকি অসুস্থ, এটা আপনার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ওর ড্রপিং কি অবস্থা। ওর ড্রপিং দেখে আপনাকে বুঝতে হবে যেরকম সলিড ড্রপিং হইতে হবে কবুতরের, কোনো পানিযুক্ত ড্রপিং হওয়া যাবে না। তারপর এই দুইটা হচ্ছে আপনার মেজর কাজ। কবুতর দেখে, চোখে দেখে আপনি যেটা ভিজুয়ালাইজ করবেন, চোখে যেটা আপনি দেখে বুঝতে পারবেন। আমরা ঢাকার বাইরে থেকে অনেক সময় কবুতর কিনি, কবুতরের হেলথ কন্ডিশন ধরে দেখি না, কবুতরে ধরে দেখার সুযোগ হয় না আসলে। সো কবুতরটা বিশ্বাসের উপরে আমরা আদান প্রদান করি, বাট আপনাকে প্রথম ভিজুয়াল চোখে দেখাতেই বুঝতে হবে কবুতরটা সুস্থ আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কবুতরের ওয়েট। একটা কবুতর ন্যাচারালি, একটা কবুতর আমি আপনাকে বলি, এটা যেহেতু একটু বড় সাইজের কবুতর, যাও পিছিয়ে যাও, এই কবুতরটা হচ্ছে একটু বড় সাইজের কবুতর, বাট এভারেজ একটা কবুতরের ওজন হয়েছে নর্মালি গিরিবাজ বা হচ্ছে একটা নর্মাল যে শেপ আছে, রোলার কবুতর, চাইনিজ নাসাল টাফ কবুতর, বুদাপেস্ট কবুতর, গিরিবাজ কবুতর, হোমা কবুতর, রেসার কবুতর, এদের এভারেজ হচ্ছে 300 থেকে 400 গ্রাম হয়ে থাকে। বাট অবস্থার পরিপ্রেক্ষিতে যেমন হচ্ছে একটা কিং কবুতর তার এরকম হবে না, একটা মন্ডিয়ান কবুতর তার এই ওয়েট হবে না। 1.5 কেজি পর্যন্ত মন্ডিয়ান কবুতর আপনারা পাবেন, টু বি ভেরি অনেস্ট, আমি আমার নিজের চোখে দেখছি। ওরকম অবস্থাতে আপনার 300 থেকে 615 গ্রামের মধ্যে এভারেজ দেওয়া, বাট এর চেয়ে আরো বড় কবুতর আছে। কবুতরের হেলথ কন্ডিশন যখন আপনি এই কবুতরটা যখন আমি নিয়েছি, এর মধ্যে একটা কথা বলে রাখি যে কবুতর এফেক্টেড হয়েছিল আমাদের, এফেক্টেড এর পরে আমরা কিভাবে আমাদের হেলথ কন্ডিশন সব এরকম আছে। আলহামদুলিল্লাহ আমাদের সব কবুতরের হেলথ কন্ডিশন 100 আছে, সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সো কবুতরের হেলথ কন্ডিশনটা দেখার কারণটা কি? দেখার কারণটা হচ্ছে ওর ব্রিডিং প্রসেস। আপনি যখন একটা কবুতরকে ব্রিডিং এ দিবেন, জোড়া দিবেন, ওর শরীর যদি কবুতর বাচ্চা করার জন্য পারফেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না। কবুতর জোড়া দিবেন ঠিকই, কিন্তু বাচ্চা পাবেন না, ডিম পারবে না ঠিক মতো, ডিম দিয়ে ডিমে তা দিবে না, ডিমের থেকে বাচ্চা বের হবে না, বিভিন্ন অনেক অবস্ট্রাকল প্রবলেমস দেখা দিবে। সো কবুতরের ফিটনেস যখন দেখবেন আপনি পারফেক্ট আছে, এই ফিটনেস পারফেক্টটা কিভাবে বুঝবেন? আপনার কাছে তার ওয়েট স্কেল থাকবে না। কবুতরের যে এই যে বুকের পশম, বুকের যে হাড্ডিটা আছে, এই হাড্ডি, এখানে একটা হাড্ডি আছে বুকে, এই হাড্ডির দুই পাশের যে মাসেল গুলো আছে এগুলো পুরো রিকভার থাকবে, ফুল রিকভার থাকবে। এই মাসেল গুলো যদি শুকনা থাকে, এই চিকন হাড্ডিটা যদি বের হয়ে যায়, একটু চিকন হয়ে যায়, মাংসগুলো চেপে যায়, ওই সময় আমরা ম্যাক্সিমাম টাইমে ধারণা করি কবুতরের ক্রিমি প্রবলেম আছে। তার কারণ হচ্ছে ক্রিমি প্রবলেম থাকলে কবুতর পানি ড্রপিং আর এরকম টাইপের মাসেল হয়ে যায়। ওই সময় আপনাদেরকে ওয়ার্মাজল বা ক্রিমিতে যেতে হবে। আর যদি কবুতরটা ক্রিমি না, একটা ভাইরাস জনিত কারণে কোনো অ্যান্টিবায়োটিক থেকে উঠে তার এরকম হইতে পারে, বাট তখন আপনাকে ব্রিডিং এ দেওয়া যাবে না, তখন আপনাকে কবুতরটাকে রেস্টে রেখে ওকে রিকভার করাইতে হবে। এবার এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপ হচ্ছে কবুতরের ফেদার। কবুতরটাই যে আপনি যখন টান দিচ্ছেন ফেদারগুলোর ফরমেশনটা কি অবস্থায় আছে আপনাকে দেখতে হবে। হার্ড আছে নাকি হচ্ছে একটু লুজ আছে, কবুতরটা কি রুক্ষ নাকি, কবুতরটা কি ময়লা নাকি। কবুতরটা যদি ময়লা হয় আপনি বুঝতে হবে কোন পরিবেশে কবুতরটা পালছে। কবুতরটা এরকম জিগ ক্লিন থাকলে আপনাকে বুঝতে হবে যে ওই মালিক কবুতরটাকে কিভাবে পালছে। তো এই কবুতরের ফেদারটা যখন আপনি দেখবেন তখন আপনাকে খেয়াল করতে হবে পরিষ্কারের সাথে সাথে কবুতরের উকুন আছে নাকি, কবুতরের গায়ে উকুন আছে নাকি, এবং কবুতরের গায়ে অনেক সময় দেখবেন যে পাখার মাঝখানে ছিঁড়া থাকে, আগাগুলা কাটা থাকে, ফাটা থাকে, অনেক সময় ভিতরে ভিতরে খাওয়া থাকে। ওই সময় বুঝতে হবে কবুতরটার আশেপাশে তেলাপোকার আনাগোনা আছে। তেলাপোকা যদি আসা যাওয়া করে এরকম হবে, বা অতিরিক্ত যদি বডিতে লাইস থাকে, উকুন থাকে, তখন এটা হবে। এই দেখেন আমাদের এই কবুতরটা মাশাআল্লাহ আমরা উকুন দেখতে পাচ্ছি না, যদিও আমরা আবারও উকুনের ডোজ করবো এবং আবার ক্রিমি করবো, কোনো উকুন দেখতে পাচ্ছি না। উকুন বেসিক্যালি যে লেজের গোড়ায় এই ফাংশন গুলোতে থাকে। কবুতর গায়ে যখন উকুন থাকবে আপনি নিজেরাই বুঝবেন কবুতর নিজে থেকে চুলকাচুলকি করবে প্রচুর। সো এটা হচ্ছে আপনার নেক্সট স্টেপ। এর পরের স্টেপটা হচ্ছে কবুতরের আপনার ব্যাক সাইডের ব্যাপারগুলো। অনেক সময় দেখা যাচ্ছে যে ফিমেল কবুতর হলে যে কবুতরের ডিম পাড়ার জায়গাটা অনেক সময় একটু টিউমার জনিত প্রবলেম থাকতে পারে। কবুতর অনেক সময় টিউমার ছাড়াও দেখা যাচ্ছে যে এই ডিমের এই জায়গায় ডিম পাড়তে কবুতর একটু বয়স হলে কবুতরের আপনার ডিমের যে ঝুলিটা ওইটা অনেক সময় বের হয়ে যেতে পারে, অনেক সময় এগুলো হয়ে থাকে।
বাট আপনাদেরকে চেক করে নেওয়াটা বেস্ট। তারপর হচ্ছে আপনার কবুতরটা যদি ফিট থাকে, ফাইন থাকে, আপনার কবুতরটা কালেকশন করার পরে আপনি ব্রিডিং এ দেওয়ার আগে ওদেরকে অবশ্যই গোসল টোসল করায় সুন্দর মতো একটা পরিবেশে আপনাকে ওদেরকে ব্রিডিং এ দিতে হবে। আর কবুতরের যখন আপনার যারা অনেক এক্সপিরিয়েন্স খামারি তারা হচ্ছে কবুতর হাতে নিলেই বুঝে যায় কবুতর ফিটনেসের কি অবস্থা, কবুতর আঙ্গুলের কি অবস্থা, কবুতর ডানার প্রেশার কি অবস্থা, এইজ কেমন। সো আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন বা নতুন খামার সেট দিতে যাচ্ছেন, আজকের যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনাদের জন্যই। কারণ কবুতর আমরা কিনলেই হবে না, দেখে খালি কিনলাম খাঁচা বললাম হবে না। কবুতরকে প্রপার ওয়েদার, কবুতরকে প্রপার ভাবে আপনাকে ট্রিট করতে হবে। ওর খাবার, ওর গ্রিড, ওর সাপ্লিমেন্ট সবকিছু আপনার প্রপার ভাবে না রাখলে কবুতর ব্রিড করবে না। আপনি অনেক জোস কবুতর নিয়ে আসছেন বা ওর খাঁচা দিয়েছেন এতটুকু, ও ব্রিড করবে না। কবুতরের সাইজ ওয়েট অনুযায়ী ওর খাঁচা নির্ধারণ করতে হবে। আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা কিছু না কিছু একটা শিখতে পারছেন। যদি আমাদের ভিডিও থেকে শিখে থাকেন, টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। লাইক, ফলো, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।